হ্যালো স্টুডেন্টস, ত্রিপুরা ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সাম 2020 স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্ট ক্লাস 9-এর জন্য আমি যে ক্র্যাশ কোর্সটি শুরু করেছিলাম ওই ক্র্যাশ কোর্সের উপর বেস করে আমি আজকে চ্যাপ্টার 2 মানে পলিনোমিয়াল যে চ্যাপ্টারটি রয়েছে সেকেন্ড চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের আইডেন্টিটি বা অভেদাবলীর যে অংশটা রয়েছে ওইটার আজকে আলোচনা করব। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি আইডেন্টিটি বা অভেদাবলী সম্পর্কে কিছু আলোচনা করব। হ্যাঁ, অভেদাবলী থেকে যেসব কোশ্চেন ট্যালেন্ট সার্চ এক্সামে আসতে পারে, হ্যাঁ, ওই কোশ্চেনগুলির মোটামুটি ওই ধাঁচের কিছু কোশ্চেনের আমি আজকে সলিউশন করে দেখাবো এবং অনুরূপ কিছু কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো। ঠিক আছে, এগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি ওগুলির প্রবলেমগুলি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর ট্যালেন্ট সার্চ এক্সাম দেওয়ার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, তাদের জন্য একটা সুখবর রয়েছে। ঠিক আছে, তোমাদের এই যে থেকে সিআইটি থেকে দেওয়া আছে, একটা নোটিফিকেশান বেরিয়েছে যে যারা ফর্ম ফিল আপ করেছো ট্যালেন্ট সার্চ এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে, তাদের এক্সামটা তো 20 তারিখ আগের থেকে দেওয়া ছিল, ডেটটা টেন্টেটিভ ডেটটা 20 ডিসেম্বর দেওয়া ছিল। হ্যাঁ, ওই তারিখেই হবে হয়তো পরীক্ষাটা। হ্যাঁ, এটার অ্যাডমিট কার্ডটা তোমাদের 18 ডিসেম্বর থেকে ওয়েবসাইটে দিয়ে দেবে। ঠিক আছে, একটা লিঙ্ক দেওয়া আছে ওই এই যে সিআইটির ওয়েবসাইট থেকে দেওয়া আছে লিঙ্কটা। ওই লিঙ্কে তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো ওই তোমাদের পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি ইউজ করে তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবে। অ্যাডমিট কার্ডটা 18 ডিসেম্বর থেকে এটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আজকে তাহলে শুরু করছি। আমরা আইডেন্টিটি বা অভেদাবলী আলোচনা শুরু করছি আজকে। ঠিক আছে, তো দেখো, আইডেন্টিটি বা অভেদাবলীর যে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ এখান থেকে আসতে পারে, আইডেন্টিটি বা অভেদাবলী থেকে যেসব টাইপের কোশ্চেন আসতে পারে তার মধ্যে দেখো আমি কোশ্চেন নাম্বার 1-এ কি নিয়েছি, এখানে একটা নিয়েছি দেখো 83 হোল কিউব প্লাস 17 কিউব। ঠিক আছে, 83 কিউব প্লাস 17 কিউব ডিভাইড বাই 83 ইন্টু 66 প্লাস 17 স্কোয়ার, এটার মান কত হবে? ঠিক আছে, এটার মান কত হবে? ঠিক আছে, এরকম এই সংখ্যাগুলি চেঞ্জ করে বিভিন্ন রকম সংখ্যা দিতে পারে। ঠিক আছে, আমি জাস্ট একটা এখান থেকে আইডেন্টিটির একটা অ্যাপ্লিকেশন নিচ্ছি মাত্র জাস্ট এখানে। ঠিক আছে, এরকম টাইপের একটা কোশ্চেন আসতেও পারে। দেখো এটা কিভাবে করব, এই যে এটা দেওয়া আছে 83 কিউব প্লাস 17 কিউব, এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলাটা চলে আসছে। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব ফর্মুলাটা এখানে রয়েছে। এ কিউব প্লাস বি কিউব ফর্মুলাটা কি? এ কিউব প্লাস বি কিউবে আমি আইডেন্টিটি এর আগের ভিডিওতে লিখে দিয়েছিলাম এগুলি। হ্যাঁ, এই যে আইডেন্টিটিগুলি লিখে দিয়েছিলাম। এ কিউব প্লাস বি কিউবটা হলো এ, 83টাকে আমি এ ধরছি, এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 83 স্কোয়ার মাইনাস এ বি, এ বিটা হলো 83 ইন্টু 17। ঠিক আছে, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 17 স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউব ফর্মুলাটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে দেখো কি রয়েছে, এখানে নিচে হলো 83 ইন্টু 66 প্লাস 17 স্কোয়ার। ঠিক আছে, এরকম রয়েছে। নিচেরটা কিছু করলাম না, সেম রেখে দিলাম এটাকে। হ্যাঁ, এখন দেখো 83 প্লাস 17 এটা হবে কত? 100। ঠিক আছে, 83 প্লাস 17 হবে 100। আর এখানটাতে কি রয়েছে দেখো, এখানে প্রথম অংশটা থেকে দেখো 83 কমন নিতে পারি আমি এখানে। ঠিক আছে, এখান থেকে যদি আমি 83 কমন নিয়ে নিই, 83 যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে 83 মাইনাস 17। ঠিক আছে, 83 মাইনাস 17 প্লাস 17 স্কোয়ার রয়েছে এখানে, এই যে 17 স্কোয়ার। হ্যাঁ, এরকম রয়েছে। আর নিচে দেখো, নিচেরটা সেম রাখবো, 83 ইন্টু 66 প্লাস 17 স্কোয়ার, 17 স্কোয়ার। ঠিক আছে, প্লাস, আচ্ছা, ইকুয়াল টু দেখো কত আসলো এখানে, এটা হলো 100 ইন্টু এখানে হবে দেখো 83 ইন্টু 83 মাইনাস 17 এটা হবে 66 প্লাস 17 স্কোয়ার। ঠিক আছে, এরকম আসলো। আর নিচে দেখো, নিচেরটা হলো এটা অস্পষ্ট হয়েছে, 83 ইন্টু 66 প্লাস 17 স্কোয়ার। ঠিক আছে, এটা দেখো এই অংশটা সেম হয়ে গেছে, এটা ক্যান্সেল হবে এখান থেকে। ঠিক আছে, এটা ক্যান্সেল হবে, তাহলে থাকলো কত? 100। ঠিক আছে, তাহলে এটার মান কত হবে? 100 হবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, এখানটাতে কি নিয়েছি দেখো, এখানে একটা মান নির্ণয় নিয়েছি, এটার মান কত হবে? এটা কি নিয়েছি দেখো, 13579 ডিভাইড বাই মাইনাস 13579 হোল স্কোয়ার প্লাস মাইনাস 13578 ইন্টু
13580, ঠিক আছে, এটার মান কত হবে এটা বের করতে বলেছে। দেখো এটা কিভাবে করব, এখানে দেখো এই যে উপরে যে সংখ্যাটা রয়েছে 13579, ঠিক আছে, এখানে দেখো 13578, এখানে রয়েছে 13580, ঠিক আছে, এখানে 13579, তাহলে দেখো এখানে 13579, এখানে 13579টা কমন রয়েছে, এখানে 13578 আর এখানে 13580, ঠিক আছে, এটার এভারেজটা 13579 হয়, ঠিক আছে, তাহলে আমি 13579 এটাকে আমি কিছু একটা ধরতে পারি, ঠিক আছে, ধরো আমি এটাকে এ ধরলাম, ঠিক আছে, এটাকে আমি এ ধরলাম, তাহলে 13579 এর সঙ্গে একটা লিংক পেয়ে যাবো এখানে, ঠিক আছে, 13579 এই দুইটার এভারেজটা 13579 হয়, মাইনাসটাকে যদি আমি এখানে ইয়ে করি, ঠিক আছে, মাইনাসটা যদি গ্র্যান্ড না করি তাহলে 13578 আর 13580 এই দুইটার এভারেজটা হবে, মানে গড় মানটা, এটার মধ্যবর্তী মানটা হলো 13579, ঠিক আছে, আমি এখানে মাইনাসটাকে বের করে নিয়ে আসতে পারবো, হ্যাঁ, এটার সমস্যা হবে না। আচ্ছা দেখো তাহলে আমি এটাকে কি করলাম, এটাকে আমি এ ধরে নিলাম, ঠিক আছে, এটা এ ধরলাম, তাহলে এটা আচ্ছা এটা পরে লিখবো, আমি আগে এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখো 13579 নিচে মাইনাস এটার স্কোয়ার, তো মাইনাসটাকে আমি এটার স্কোয়ার করলে এটার স্কোয়ারই থাকবে 13579, আচ্ছা মাইনাস সহ লিখি, অসুবিধা নেই, হ্যাঁ 13579, এখানে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস 13578 ইন্টু 13580, ঠিক আছে, এখানে দেখো মাইনাসে প্লাসে এখানে মাইনাসটাকে আমি বের করে নিয়ে আসলাম, হ্যাঁ, এখন আর একটু সাজিয়ে নিচ্ছি। দেখো এটা কি করব, 13579 এখানে মাইনাস 13579 হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 13578 রয়েছে, এটাকে আমি কি লিখবো, দেখো 13579 মাইনাস 1, ঠিক আছে, 13578 কে 13579 মাইনাস 1 লিখবো, ঠিক আছে, আর পরেরটা দেখো 13580 রয়েছে, 80 কে আমি লিখবো 79 প্লাস 1, ঠিক আছে, 13579 প্লাস মাইনাস 1, এখানে 13579 প্লাস 1, তাহলে এটা 80 হবে, এটা 78 আসবে এখানে, ঠিক আছে। এখন দেখো এটাকে কি করব, এখন দেখো এটাকে লিখবো, এটাকে আমি এ ধরেছিলাম, এটা এ লিখবো, এ ডিভাইড বাই এটা হলো তাহলে মাইনাস এ হোল স্কোয়ার হবে, মাইনাস এটা হলো এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1, ঠিক আছে, এরকম আসবে এখানে। এরপর এখানটাতে করছি, দেখো ইকুয়াল টু হবে, উপরে এ রয়েছে এ আর নিচে হলো এ মাইনাস এ হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে আসলো, ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে 1 স্কোয়ার হবে 1, ঠিক আছে, ইকুয়াল টু এ ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসে হবে প্লাস 1 স্কোয়ার, তো 1 হবে, ঠিক আছে। দেখো এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল হবে, হ্যাঁ, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা ক্যান্সেল হবে, তাহলে এ ডিভাইড বাই 1 মানে এ থাকবে শুধু, এ মানে আমি কত ধরেছিলাম 13579, ঠিক আছে, তাহলে এটা হবে এই সংখ্যাটা, মানে এই যে এটা দেওয়া আছে এটার মানটা হবে 13579, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3, এখানটাতে কি নিয়েছি দেখো, x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কত হবে, ঠিক আছে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এটার মান কত হবে, হ্যাঁ, কিভাবে করবে দেখো, এটা এখানে দেখো x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমি কি করব দেখো, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3x লিখতে পারবো, 3x টাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3x, এবার আমি বোথ সাইডে x দিয়ে ডিভাইড করে দেব, ঠিক আছে, এখানে x স্কয়ার কে যদি x দ্বারা ডিভাইড করি এটা হবে x প্লাস এটা 1 কে x দ্বারা ডিভাইড করলে এটা হবে 1 বাই x ইকুয়াল টু 3x কে x দ্বারা ডিভাইড করলে এটা হবে 3, ঠিক আছে, তাহলে x প্লাস 1 বাই x এর মানটা পেলাম আমরা কত, 3, ঠিক আছে। এখন আমরা x কিউব প্লাস 1 বাই x কিউবের মান বের করব, ঠিক আছে, x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা ইকুয়াল টু কি হবে দেখো, এটাকে আমি a কিউব প্লাস b কিউব ফর্মে নিয়ে নেব, ঠিক আছে, 1 বাই x হোল কিউব, x টাকে আমি a ধরবো আর 1 বাই x টাকে b ধরবো, তাহলে a কিউব প্লাস b কিউব
ফর্মুলা চলে আসলো, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউবটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি প্লাস ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলাটা, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো এক্স প্লাস 1/x এর মানটা আমরা এখানে বের করেছিলাম 3, এটা আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এটা হবে 3 কিউব মাইনাস 3, এখানে দেখো এক্স এক্সটা ক্যান্সেল হবে, ঠিক আছে, উপরে নিচে এক্সটা ক্যান্সেল হবে, তাহলে 3 থাকবে এখানে ইন্টু এক্স প্লাস 1/x এর মানটা হলো 3, ঠিক আছে। এক্স প্লাস 1/x এর এই মানটা আমি এখানে পুট করে দিলাম, হ্যাঁ। এখন তার কত আসে দেখো, 3 কিউবটা হবে 27 মাইনাস 3 3 যা 9 হবে এখানে, ঠিক আছে। 27 থেকে 9 মাইনাস করলে হবে 18, ঠিক আছে। তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত হবে? 18। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 4। এখানে কি নিয়েছি দেখো, এটা একটা বিস্তৃতির আকারে দেওয়া আছে একটা, দেখো এটাকে সরলতম মান বের করতে হবে, এটা সরল করতে হবে, ঠিক আছে। এটা কি করব দেখো, এই কোশ্চেনটা দেওয়া আছে x মাইনাস 1/x ইন্টু x প্লাস 1/x ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8, ঠিক আছে। কিভাবে করব দেখো এটাকে, প্রথম দেখো x মাইনাস 1/x ইন্টু x প্লাস 1/x রয়েছে এখানে, হ্যাঁ, মানে এটাকে যদি আমি a মনে করি, a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা একটা ফর্মুলা চলে আসলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মাইনাস b ইন্টু a প্লাস b হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখানে হবে x স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1/x হোল স্কোয়ার হবে, 1/x হোল স্কোয়ার করলে হবে 1/x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটুকু পর্যন্ত এটা হলো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তারপর আছে কত দেখো, এখানে রয়েছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8, ঠিক আছে, এরকম রয়েছে। এখন দেখো আবার দেখো এখানে x স্কোয়ারটাকে যদি আমি a মনে করি আর 1/x স্কোয়ারটাকে যদি b মনে করি, তাহলে দেখো আবার a মাইনাস b ইন্টু a প্লাস b, এইটুকু পর্যন্ত এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাতে চলে আসলো, ঠিক আছে। আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে x স্কোয়ারকে যদি আমি স্কোয়ার করি, এটা হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x স্কোয়ারকে যদি স্কোয়ার করি, হোল স্কোয়ার করি, তাহলে এটা হবে 1/x টু দি পাওয়ার 4, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখলাম, এখান থেকে এই পর্যন্ত এটা ফর্মুলাটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখলাম, হ্যাঁ। এরপর কি রয়েছে দেখো, বাকি অংশটা লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8, ঠিক আছে। এবার দেখো আবার সেম ফর্মুলা চলে আসলো এখানে, x টু দি পাওয়ার 4টাকে যদি আমি এখানে a ধরি আর 1/x টু দি পাওয়ার 4টাকে যদি b ধরি, তাহলে আবার সেম a মাইনাস b ইন্টু a প্লাস b, সেম টু সেম ফর্মুলা বারবার আসছে এখানে, ঠিক আছে। দেখো আবার a মাইনাস b ইন্টু a প্লাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে a বলতে x টু দি পাওয়ার 4, এটাকে যদি স্কোয়ার করি, x টু দি পাওয়ার 4 কে হোল স্কোয়ার করলে হবে x টু দি পাওয়ার 8, ঠিক আছে। এটা হবে x টু দি পাওয়ার 8 মাইনাস 1/x টু দি পাওয়ার 8 ইন্টু, এখান থেকে এ পর্যন্ত এটা ফর্মুলা করলাম, আর বাকি রয়েছে এখানে x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু, আবার দেখো সেম ফর্মুলা আসলো এখানে, x টু দি পাওয়ার 8টাকে যদি a ধরি আর 1/x টু দি পাওয়ার 8টাকে যদি b ধরি, তাহলে আবার সেম a মাইনাস b ইন্টু a প্লাস b, ঠিক আছে। এখানে হবে আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে x টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার হবে, x টু দি পাওয়ার 8 কে স্কোয়ার করলে হবে x টু দি পাওয়ার 16 মাইনাস 1/x টু দি পাওয়ার 8 কে হোল স্কোয়ার করলে হবে 1/x টু দি পাওয়ার 16, ঠিক আছে। এটাই হলো এই যে রাশিমালাটার যে সরলীকৃত মান, ঠিক আছে, এটাই সরলতম মানটা হবে x টু দি পাওয়ার 16 মাইনাস 1/x টু দি পাওয়ার 16। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। এখানটাতে কি রয়েছে দেখো, যদি 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 3yz মাইনাস 2xz ইকুয়াল টু 0 হয়, তবে 4x প্লাস z ডিভাইড বাই y এর মান কত হবে, ঠিক আছে। এটা ইকুয়াল টু কত হবে দেখো, এটা কিভাবে করব, এখানে কি রয়েছে দেখো 4x স্কোয়ার, 4x স্কোয়ারটাকে আমি একবার লিখে নিচ্ছি, দেখো 4x স্কোয়ারটাকে আমি এখানে লিখবো 2x হোল স্কোয়ার, ঠিক আছে। 4x স্কোয়ারটাকে লিখবো 2x হোল স্কোয়ার প্লাস 3y স্কোয়ারটাকে লিখবো 9y স্কোয়ারটাকে লিখবো 3y হোল স্কোয়ার, ঠিক আছে। 9y স্কোয়ারটাকে লিখবো 3y হোল স্কোয়ার
প্লাস জেড স্কোয়ার, তো জেড হোল স্কোয়ার লিখতে পারবো, হ্যাঁ জেড স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা আসলো, ইয়াটা আসলো এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্ম আসলো এখানে, ঠিক আছে, ফর্মুলা না, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্ম আসলো। এটার সঙ্গে আরেকটু রয়েছে এখানে, এটাকে যদি আমি এই যে সিক্স তো এক্স ওয়াই রয়েছে, সিক্স এক্স ওয়াই আমি এই দুইটা ইন্টু করলে সিক্স এক্স ওয়াই আসে এখানে, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস 2x ইন্টু 3y, 6xy আসলো এখানে, এই দুইটাকে ইন্টু করলাম, হ্যাঁ। তারপর দেখো মাইনাস 3yz রয়েছে, 3yz হবে এই দুইটা ইন্টু করে, তাহলে আমি লিখবো এখানে মাইনাস 3y ইন্টু জেড, ঠিক আছে, এটা করলাম। তারপর রয়েছে মাইনাস 2xz, এটা হবে এই দুইটা ইন্টু করে, ঠিক আছে, এই দুইটা ইন্টু করলে হবে মাইনাস 2x ইন্টু জেড, ঠিক আছে, ইকুয়াল টু 0 রয়েছে এখানে। আচ্ছা, এরকম সাজানোর ফলে দেখো কি আসলো এখানে, এটাকে যদি আমি এ ধরি, ঠিক আছে, 2x টাকে যদি এ ধরি, এ, এটাকে বি, এটাকে যদি সি ধরি, তাহলে এখানে কত আসলো, এটা এ ইন্টু বি, এটা হলো বি ইন্টু সি, এটা হলো এ ইন্টু সি, ঠিক আছে। দেখো কি আসলো তাহলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এসি, এসি বা সি, ঠিক আছে, একই জিনিস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এসি, ঠিক আছে। এটা ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, এটাকে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এসি, এটাকে লিখতে পারবো আমরা হাফ ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি বলতে এখানে 2x মাইনাস 3y হোল স্কোয়ার, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সিটা হলো 3y প্লাস বি মাইনাস, প্লাস না এটা মাইনাস হবে, 3y মাইনাস জেড হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, সিটা হলো জেড, জেড মাইনাস এটা হলো এখানে 2x, এটা হোল স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু লেখা যায় হাফ ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক আছে। এই আইডেন্টিটিটা এখানে অ্যাপ্লাই করলাম আমরা, ইকুয়াল টু হলো এখানে 0 রয়েছে, এটা 0 দেব, ঠিক আছে। এখন দেখো এটা থেকে আমরা লিখতে পারবো therefore এখানে আমি যদি উভয় পক্ষে 1/2 দিয়ে ডিভাইড করে দেই অথবা যদি 2 দিয়ে ইনটু করে দেই, তাহলে এই হাফটা থাকবে না এখানে, তাহলে থাকবে কত এখানে 2x মাইনাস 3y হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস 2x হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 0, ঠিক আছে। দেখো এখানে 2x মাইনাস 3y হোল স্কোয়ার মানে এটা একটা বর্গ, ঠিক আছে, একটা বর্গ সংখ্যা, 3y মাইনাস জেড আরেকটা বর্গ সংখ্যা, এটার স্কোয়ার রয়েছে যেহেতু বর্গ সংখ্যা, জেড মাইনাস 2x হোল স্কোয়ার মানে এটাও আরেকটা বর্গ সংখ্যা, তিনটি বর্গের সমষ্টি এখানে শূন্য রয়েছে, ঠিক আছে। কয়েকটি বর্গের সমষ্টি যদি 0 হয় বা শূন্য হয়, ঠিক আছে, তাহলে ওই সংখ্যাগুলিকে আমরা পৃথক ভাবে আমরা মানে বর্গ এই যে সংখ্যাগুলিকে আমরা পৃথকভাবে শূন্য লিখতে পারবো, ঠিক আছে। কয়েকটি বর্গের সমষ্টি যদি 0 আসে তাহলে ওই বর্গগুলি পৃথক ভাবে কি হয়, শূন্য হয়, ঠিক আছে, শূন্য বা 0 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2x মাইনাস 3y ইকুয়াল টু 0 লিখতে পারবো, 3y মাইনাস জেড ইকুয়াল টু 0 লিখতে পারবো, আবার জেড মাইনাস 2x ইকুয়াল টু 0 লিখতে পারবো, ঠিক আছে। এটা লিখে নিচ্ছি দেখো 2x মাইনাস 3y ইকুয়াল টু 0, আবার এখান থেকে লিখতে পারবো 3y মাইনাস জেড ইকুয়াল টু 0, এখান থেকে লিখতে পারবো জেড মাইনাস 2x ইকুয়াল টু 0, ঠিক আছে। পৃথক ভাবে আমরা সবগুলিকে 0 লিখতে পারলাম। আচ্ছা, এবার দেখো কি আসে এখানে, এটা থেকে আসবে 2x ইকুয়াল টু 3y, এখান থেকে আসবে 3y ইকুয়াল টু জেড, আর এখান থেকে আসবে জেড ইকুয়াল টু 2x, ঠিক আছে। 2x ইকুয়াল টু 3y, এখানে পেলাম 3y ইকুয়াল টু জেড, এখানে আবার পেলাম জেড ইকুয়াল টু 2x, ঠিক আছে। এখানে আমরা এই মানগুলিকে বসিয়ে দেবো, তাহলে দেখো এটা কত, এটার মান বের করতে বলেছে, তো এটাতে আমরা বসিয়ে দেবো এখানে 4x প্লাস জেড ডিভাইড বাই এটা হচ্ছে y, ঠিক আছে, ডিভাইড বাই y। আচ্ছা, এখানে দেখো এখানে 2 ইন্টু 2x লিখতে পারবো প্লাস জেড রয়েছে, আর নিচে এটা হলো কত রয়েছে এখানে ওয়াইটা, তো এখানে 3y আনতে হবে, এই যে 3y আনলে আমরা জেড লিখতে পারবো, ঠিক আছে। y এর জায়গাতে আমি 3 যদি ইনটু করে দিই উপরে নিচে 3, তাহলে এখানে 3y লিখতে পারবো, ঠিক আছে, 3y। তারপর আমি মানগুলি বসিয়ে দেবো এখানে, ঠিক আছে। এখানে 3 রয়েছে,
এখানে 2 ইন্টু 2x, 2x এর মানটা হলো এখানে z, 2x এর মানটা z প্লাস z, আর নিচে রয়েছে 3y, 3y এর মানটা হলো z। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আসবে, 3 ইন্টু এই যে 2z প্লাস z মানে 3z ডিভাইড বাই z। ঠিক আছে, জেডটা ক্যান্সেল হবে এখানে, এই যে 3 3 যার 9 হবে, 3 3 যার 9। ওকে, তাহলে এটার মান কত হবে, এই যে এটার মান যদি 0 হয়, এটা দেওয়া আছে তো, এটার মান যদি 0 হয় তাহলে 4x প্লাস z ডিভাইড বাই y এর মান হবে 9। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6। এখানটাতে কি নিয়েছি দেখো, 4x প্লাস 1/3 ইন্টু 4x মাইনাস 1/3 ইকুয়াল টু 16x স্কোয়ার মাইনাস p হলে p এর মানটা কত হবে। ঠিক আছে, এক্ষেত্রে p এর মান কত হবে, সম্পর্কটা দেওয়া আছে এখানে 4x প্লাস 1/3 ইন্টু 4x মাইনাস 1/3 ইকুয়াল টু 16x স্কোয়ার মাইনাস p। ঠিক আছে, দেখো এই যে 4x টাকে যদি আমি এখানে a মনে করি, ঠিক আছে, 4x টাকে যদি a মনে করি আর 1/3 টাকে যদি আমি b মনে করি, হ্যাঁ, তাহলে দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে সম্পর্কটার লেফট সাইডটা যেটা রয়েছে বাম পক্ষটা, বাম পক্ষে একটা ফর্মুলা চলে আসলো a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, বাম পক্ষের ফর্মুলাটা কি আসলো এখানে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 4x হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1/3 হোল স্কোয়ার। ঠিক আছে, লেফট সাইডটা লিখলাম ইকুয়াল টু রাইট সাইডটা যা রয়েছে তাই লিখবো 16x স্কোয়ার মাইনাস p। ঠিক আছে, আর এখানে দেখো 4x হোল স্কোয়ার, তো এটা হবে 16x স্কোয়ার মাইনাস 1/3 হোল স্কোয়ার মানে 1/9 হবে, এটা ইকুয়াল টু 16x স্কোয়ার মাইনাস p। ঠিক আছে, এখন দেখো আমরা উভয় পক্ষে যদি তুলনা করে দিই, 16x স্কোয়ারটা এখান থেকে চলে যাবে, 16x স্কোয়ার ক্যান্সেল হবে, হ্যাঁ, মাইনাস 1/9 এখানে রয়েছে মাইনাস p, তাহলে p এর মানটা হবে 1/9। ঠিক আছে, বোথ সাইডে যদি আমরা কম্পেয়ার করি, উভয় পক্ষে তুলনা করলে, হ্যাঁ, p এর মানটা হবে এখানে 1/9, এটাই বের করতে বলেছে p এর মান কত, p ইকুয়াল টু হবে 1/9। ঠিক আছে, p ইকুয়াল টু 1/9। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7। এখানে কি নিয়েছি দেখো, 2x মাইনাস 3y ইকুয়াল টু 5 হলে 8x কিউব মাইনাস 27y কিউব মাইনাস 90xy এর মানটা কত হবে। ঠিক আছে, এটার মান কত হবে দেওয়া আছে এখানে, 2x মাইনাস 3y ইকুয়াল টু 5, হ্যাঁ, 2x মাইনাস 3y ইকুয়াল টু দেওয়া আছে 5। আচ্ছা, কিভাবে করব দেখো, 2x মাইনাস 3y ইকুয়াল টু 5, হ্যাঁ, এটা দেওয়া আছে, এখানে আমরা কি করব, এটার উভয় পক্ষে কিউব করে দেব, ঘন করে। ঠিক আছে, এটার উভয় পক্ষে ঘন করে দেব, এই যে যে অপশনটা দেওয়া আছে এখানে, এটার উভয় পক্ষে আমরা ঘন করে দেব। ঘন করলে কি আসে দেখো এখানে, এই যে 2x মাইনাস 3y হোল কিউব, ঠিক আছে, ইকুয়াল টু 5 হোল কিউব। ঠিক আছে, 5 হোল কিউব হবে, হ্যাঁ, a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু 5 কিউব। a মাইনাস b হোল কিউব ফর্মুলা করবো এখানে, a মাইনাস b হোল কিউব ফর্মুলাটা হলো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু a বলতে এখানে 3x কে বোঝায়, ইন্টু bটা হলো 3y, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b মানে এখানে কত, 2x মাইনাস 3y। ঠিক আছে, ইকুয়াল টু রয়েছে এখানে 5 কিউব, 5 কিউব মানে হবে 125। ঠিক আছে, 125, 5 কিউব, 5 কে কিউব করলে 125 হয়। আর এখানে দেখো 2x হোল কিউব মানে এটা হবে 8x কিউব মাইনাস 3y হোল কিউব, 3 কে কিউব করলে হবে 27y কিউব হবে। ঠিক আছে, মাইনাস 3 2 যার 6, 6 3 যার হবে 18xy ইন্টু 2x মাইনাস 3y। দেখো 2x মাইনাস 3y এর মান এখানে 5 দেওয়া আছে, এখানে 2x মাইনাস 3y এর জায়গাতে আমি 5 বসাবো, ইকুয়াল টু 125। ঠিক আছে, আর এটা হবে দেখো 8x কিউব মাইনাস 27y কিউব মাইনাস 18 ইন্টু 5 হবে 90। ঠিক আছে, xy ইকুয়াল টু 125। ঠিক আছে, এটাই বের করতে বলেছে এখানে, দেখো 8x কিউব মাইনাস 27y কিউব মাইনাস 90xy এর মান কত হবে, 8x কিউব মাইনাস 20y কিউব 27y কিউব মাইনাস 90xy ইকুয়াল টু হবে 125। এটাই মান বের করতে বলেছে, এটার মান কত হবে, এটার মান হবে 125। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 8।
এখানটাতে কি রয়েছে দেখো, এ স্কোয়ার মাইনাস 5ab ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 5b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ab। ঠিক আছে, এটা সরলতম মান বের করতে বলেছে। ঠিক আছে, এটাকে সরল করো মানে কি, এটার সরলতম মানটা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, কিভাবে করবো এটাকে দেখো, এখানে সরলতম মান বের করতে বলেছে। তো এখানে দেখো এই যে উপরের অপশন একটা রয়েছে, নিচে একটা রয়েছে, আলাদা আলাদা রাশিমালা রয়েছে এখানে। ঠিক আছে, 4টি রাশিমালা রয়েছে এখানে পৃথকভাবে। হ্যাঁ, প্রত্যেকটা রাশিমালাকে আমরা আলাদা আলাদা করে উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক আছে, প্রত্যেকটা রাশিমালাকে এখানে কি করতে হবে, আলাদা আলাদা করে যেটা যেভাবে করা যায় উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক আছে, দেখো প্রথমটা উপরের অংশটাকে কি করতে পারবো আমরা, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এখান থেকে আমি শুধু এ কমন নিতে পারবো এখানে, এছাড়া আর কোনো মানে উৎপাদক বের করতে পারবো না এখান থেকে। হ্যাঁ, কি করতে পারবো, এ কমন নিতে পারবো এখানে, এ মাইনাস 5b হবে, এ কমন নিয়ে নিলে এ মাইনাস 5b হবে এখানে। আর নিচের এই অপশনটাতে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 5b স্কোয়ার রয়েছে, এটাতে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যে এটা রয়েছে এটা করতে পারবো, এ স্কোয়ার মাইনাস 5ab মাইনাস ab প্লাস 5b স্কোয়ার প্লাস 5b স্কোয়ার এরকম হবে এটা, ইন্টু এখানে দেখো উপরের অংশটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাতে লিখতে পারবো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আর নিচে এখানে এ স্কোয়ার প্লাস এ বি থেকে এ কমন নিতে পারবো এখানে, এ কমন যদি নেই এ প্লাস বি হবে এখানে। ঠিক আছে, ইকুয়াল টু দেখো কি হবে, ইকুয়াল টু এখানটাতে এটা তো সেম থাকবে, এ ইন্টু এ মাইনাস 5b, আর নিচে এটা থেকে আমরা এ কমন নিতে পারবো, এ কমন নিলে হবে এ মাইনাস 5b মাইনাস এখান থেকে বি কমন নিতে পারবো, বি কমন নিলে হবে এ মাইনাস 5b। ঠিক আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। ঠিক আছে, ইন্টু এখানটাতে দেখো এ প্লাস বিটা ক্যান্সেল হচ্ছে, উপরে নিচে এ প্লাস বিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকবো এ মাইনাস বি ডিভাইড বাই এ থাকবে এখানে। ওকে, এ মাইনাস বি ডিভাইড বাই এ থাকবে। আচ্ছা, এখন দেখো কি করতে পারবো, এখানটাতে এ ইন্টু এ মাইনাস 5b, নিচে হবে এ মাইনাস 5b কমন নিয়ে নেবো এখান থেকে, এ মাইনাস 5bটা কমন নিলে হবে এ মাইনাস বি, ইন্টু এখানে থাকবে এ মাইনাস বি, নিচে এ থাকবে। ঠিক আছে, এরকম আসবে এখানে। এখন দেখো এখানে এ মাইনাস 5b, এখানে এ মাইনাস 5bটা ক্যান্সেল হবে, এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বিটা ক্যান্সেল হবে, এখানে এ ক্যান্সেল হবে, সবগুলি ফ্যাক্টর আলাদা আলাদা করে কেটে গেল এখান থেকে। ঠিক আছে, তাহলে থাকবে কত এখানে 1। ওকে, তাহলে এটার সরলতম মানটা কত হবে 1, বা এটার মান কত হবে 1 হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। এখানটাতে কি নিয়েছি দেখো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, xy ইকুয়াল টু 14 হলে x মাইনাস ওয়াই এর মান কত হবে। ঠিক আছে, x প্লাস ওয়াই এর মান যদি 9 হয় আর xy এর মান যদি 14 হয়, তবে x মাইনাস ওয়াই এর মানটা কত হবে। এটাকে কিভাবে করবে দেখো, এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার যে ফর্মুলাটা রয়েছে এটা ইউজ করবো শুধু এখানে আমরা। ঠিক আছে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আর কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা দুই রকম ভাবে লিখতে পারি, একটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখানে যেহেতু মানগুলি বসিয়ে মান নির্ণয় করবো, হ্যাঁ, তার জন্য আমরা এই সিস্টেমটা লিখলাম এখানে। ঠিক আছে, এই ফর্মুলাটা লিখলাম এখানে, এ মাইনাস বি হোল স্কোয়ারের এইভাবে লিখলাম। ঠিক আছে, ইকুয়াল টু দেখো এটার মান দেওয়া আছে এখানে 9, এটাকে লিখবো 9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু xy এর মান দেওয়া আছে এখানে 14। ঠিক আছে, এটা হবে 9 স্কোয়ার মানে 81 হবে, মাইনাস এটা হবে 56, 81 মাইনাস 56। ঠিক আছে, 81 মাইনাস 56 করলে হবে এখানে 25। ওকে, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা হলো 25। হ্যাঁ, তাহলে x মাইনাস ওয়াই এর মান কত হবে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 5। 25 কে যদি আমরা রুট করি, ঠিক আছে, 25 এর বর্গমূলটা হবে 5, প্লাস মাইনাস 5 হবে, রুট করলে এটা প্লাস মাইনাস দিতে হয় সামনে, তাহলে x মাইনাস ওয়াই এর মান কত হবে, প্লাস মাইনাস 5 হবে, এটাই বের করতে বলেছে এখানে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 10, নেক্সট কোশ্চেন নাম্বার 10। এখানে কি নিয়েছি দেখো, 28 হোল কিউব মাইনাস 78 হোল কিউব প্লাস 50 হোল কিউব। ঠিক আছে, এটার মান কত হবে। ঠিক আছে, এটার মান কত হবে, এটা কিভাবে করবে দেখো,
এখানে কি রয়েছে দেখো 28 হোল কিউব, এখানে রয়েছে -78 হোল কিউব প্লাস 50 কিউব হোল কিউব, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা সাজিয়ে লিখছি, দেখো এটাকে কিভাবে করবো, 28 হোল কিউব, এখানে মাইনাসটাকে আমি প্লাস লিখবো, প্লাস লিখে -78 হোল কিউব লিখবো, ঠিক আছে। প্লাস লিখে 78 হোল কিউব, -78 হোল কিউব করলে -78 হোল কিউব সেম হয়, ঠিক আছে, প্লাস 50 হোল কিউব, ঠিক আছে। এখন দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ফর্মুলাটা চলে আসলো এখানে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে। এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, হ্যাঁ, ফর্মুলাটা যে আসলো এখানে, এখানে একটু জিনিস লক্ষ্য করো, এখানে এ কোনটাকে ধরলাম আমরা, এ হলো এখানে 28, ঠিক আছে, বিটা ধরলাম হলো -78 আর সিটা হলো এখানে 50, হ্যাঁ। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি কত আসে, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 28 -78 প্লাস 50, ঠিক আছে, ইকুয়াল টু এটা হবে -50 প্লাস 50 ইকুয়াল টু হবে 0, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি এর মানটা আসে এখানে 0, হ্যাঁ। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত আসবে, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হয় 3abc, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু হবে 3abc। এটা একটা ইম্পর্টেন্ট আইডেন্টিটি, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc এর সমান হয়, হ্যাঁ। তাহলে এখানে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু, যেহেতু এ প্লাস বি প্লাস সি এখানে প্লাস বি কিউব প্লাস সি কিউবকে লিখতে পারবো 3 ইন্টু এ, এ মানে 28 ইন্টু বি মানে -78 ইন্টু সি, সি মানে 50, ঠিক আছে, 3abc, ঠিক আছে, 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু, এখানে দেখো এই যে মাইনাস রয়েছে একটা, সামনে মাইনাসটা চলে আসবে, এটা ইন্টু করলে হবে 3 ইন্টু 28 ইন্টু 78 ইন্টু 50, এটা আসবে 327600, ঠিক আছে। এটা আমি ইন্টুটা করে নিয়েছি ডাইরেক্ট, ঠিক আছে, 327600 হবে, ওকে, -3276, এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে -327600 হবে। তবে এই যে এটার এ কিউব মানে 28 হোল কিউব -78 হোল কিউব প্লাস 50 হোল কিউব, এটার মানটা কত হবে তাহলে, -327600, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11, এখানে কি নিয়েছি দেখো, x plus a whole square plus y plus b whole square equal to 4 into ax plus by হলে xy minus ab এর মান কত হবে, ঠিক আছে। x plus a whole square plus y plus b whole square equal to 4 into ax plus by যদি হয়, তবে xy minus ab এর মান কত হবে, ঠিক আছে। দেখো কিভাবে করছি আমি এটাকে, এটা দেওয়া আছে তো, এটা থেকে করব আমরা, এখানে দেখো এখান থেকে করছি, x plus a whole square plus y plus b whole square equal to, এটা ইন্টু করবো এখানে 4ax plus 4by, ঠিক আছে, ইন্টু করে দিলাম এটা, আর x plus a whole square minus 4ax, ঠিক আছে, এই 4ax টা এখানে নিয়ে আসলাম, প্লাস এখানে দেখো y plus b whole square minus 4by ইকুয়াল টু 0 হবে এখানে, ঠিক আছে। 4ax টা এখানে নিয়ে আসলাম, 4by টা এখানে নিয়ে আসলাম, তাহলে রাইট সাইডে থাকবে কত, 0 থাকবে এখানে, ঠিক আছে। আর দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এক্সটাকে যদি a মনে করি আর এটাকে যদি b মনে করি, তবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আসে এখানে, দেখো, ঠিক আছে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে হবে a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এখানে আবার সেম রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও হবে a মাইনাস বি হোল স্কোয়ার মানে y মাইনাস বি হোল স্কোয়ার হবে এখানে, ইকুয়াল টু হবে 0, ঠিক আছে। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটা x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে দেখো x মাইনাস a হোল স্কোয়ার, এটা একটা বর্গ সংখ্যা, ঠিক আছে, বর্গ বা স্কোয়ার, এখানে একটা বর্গ রয়েছে y প্লাস বি y মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দুইটি বর্গের সমষ্টি শূন্য, ঠিক আছে, দুইটি বর্গের সমষ্টি শূন্য হলে এরা পৃথকভাবে শূন্য হবে, তাহলে x মাইনাস a ইকুয়াল টু শূন্য হবে, x মাইনাস a ইকুয়াল টু তাহলে 0 হবে, আবার y মাইনাস b ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তার মানে এখানে x ইকুয়াল টু a আসবে, আর এখান থেকে y ইকুয়াল টু আসবে b, ঠিক আছে, x এর ভ্যালুটা আসবে a, y এর মানটা হবে b, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে বলেছে এখানে xy
মাইনাস এ বি এর মান কত, ঠিক আছে। এক্স এর মানটা আমরা কত পেলাম এখানে এ, আর ওয়াই এর মানটা পেলাম বি, মানে এক্স ওয়াইটা হবে তাহলে এ বি, ঠিক আছে, মাইনাস এ বি ইকুয়াল টু হবে 0। তাহলে এক্স ওয়াই মাইনাস এ বির মান কত হবে, 0 হবে। ওকে, এক্স ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু 0, ঠিক আছে। তো স্টুডেন্টস, যে কোশ্চেনগুলি আমি এখানে সলিউশন করলাম, অনুরূপ কিছু কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো, হোমওয়ার্কগুলি তোমরা কপি করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তুলে নাও এইগুলি তোমরা। তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামে এরকম সেম ধাঁচের কোশ্চেনই আসতে পারে, ঠিক আছে। ভালো করে প্র্যাকটিস করো এগুলি ঘরে, অসুবিধা হলে আমাকে বলবে। আজকে তাহলে এইটুকু থাকলো, ঠিক আছে। আজকে আমরা এই যে পলিনোমিয়াল চ্যাপ্টারের আইডেন্টিটি বা অভেদাবলীর কিছু অ্যাপ্লিকেশন করলাম, ঠিক আছে। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়, ঠিক আছে। কারণ আমি এরকম এই যে ক্র্যাশ কোর্সে আরও এরকম বিভিন্ন চ্যাপ্টারের উপর বেস করে মানে বিভিন্ন রকম ভিডিও তৈরি করবো, ঠিক আছে। এগুলি তোমাদের এই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা এগুলি খুব কাজে লাগবে তোমাদের, হ্যাঁ। আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।